SYS এর একটা নতুন ব্লগে সমস্ত দর্শককে জানাই স্বাগত। কেমন লাগে সারাদিন খাটাখাটনির পর রাত 12টার সময় হঠাৎ যদি কল আসে যে তুমি একটা মিউজিক ভিডিওর জন্য সিলেক্টেড হয়েছো, কাল সকাল 6টায় কল টাইম, আর তোমাকে অভিনেতা চন্দন সেনের পুত্রের চরিত্র করতে হবে। আমিও যাব কি যাব না এই দোটানায় পড়েছিলাম। শেষমেশ তড়িঘড়ি বেরিয়ে পড়লাম। রাত 2:45-এর এক্সপ্রেস ধরে চলে এলাম হাওড়া। সেখান থেকে র্যাপিডো ড্রাইভারকে এক্সট্রা টাকা দিয়ে চলে এলাম বাঁশদ্রোণী। সেখানে ডিরেক্টর বাবু অফিস রুমে আমার বসার ব্যবস্থা করলেন। প্রচণ্ড ক্লান্তিতে অর্ধেক ঘুমন্ত অর্ধেক জাগ্রত অবস্থায় অপেক্ষা করতে লাগলাম। তারপর একে একে বাকি টিম মেম্বাররাও এসে উপস্থিত হলেন, আর গাড়িতে প্রপস আর পোশাকের ব্যাগ চাপিয়ে আমরা বেরিয়ে পড়লাম শুটিং লোকেশনের উদ্দেশ্যে। আজকের প্রথম লোকেশন ছিল দক্ষিণ 24 পরগনার একটা প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে। সেখানে নদী, ক্যানাল, ভেরি ইত্যাদির প্রাচুর্য। এবড়ো খেবড়ো গ্রাম্য রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে, প্রচুর ধুলো উঠছিল। লোকেশনে পৌঁছে গাড়ি থেকে নেমে আমরা হেঁটে গেলাম আমাদের তৈরি হওয়ার আস্তানার দিকে। সেখানে গিয়ে অভিনেতা চন্দন সেনের সাথে প্রথম দেখা হলো। প্রথমবার তাকে দেখতে পেয়ে মনে আনন্দ পেলাম। তাকে রেডি করা হচ্ছিল শট নেওয়ার জন্য, কিন্তু তিনি জানিয়ে দিলেন তিনি মুখে মেকআপ নেওয়া পছন্দ করেন না। তাই আমাদের মেকআপ আর্টিস্ট দিদি তার চুল ঠিক করে দিলেন, আর আমাদের ডিরেক্টর বাবু তাকে তার চরিত্রের সিনগুলো বুঝিয়ে দিচ্ছিলেন। এরপর আমরা সোজা চলে গেলাম শুটিং স্পটে। সেখানে একটা ছোট নৌকা রেডি করা হচ্ছিল। নৌকায় জল জমে যাওয়ার কারণে জল বের করে ফেলে দেওয়া হচ্ছিল নদীতে। দাদা এইদিকে বাচ্চাগুলো খেলে মানে আপনি একটু এদিকে বসে মানে এই দিকটা আপনি দেখতে থাকুন, আমরা পরে এই দিকটা ক্লোজ নিই। তাহলে এদিকে নৌকার সিন হতে হতে আমাকে ডিরেক্টর বাবু রেডি হয়ে আসতে বললেন, তাই ডার্ক ব্লু রঙের এই পাঞ্জাবিটা পরে ফেললাম। রাত জাগার কারণে নিজেকে প্রচন্ড বিধ্বস্ত লাগছিল, কিন্তু কিছু করার নেই। আগেই বলেছিলাম দক্ষিণ 24 পরগনা, তার প্রমাণ দেখো, জলের মধ্যে ম্যানগ্রোভ ফরেস্ট। ওইদিকে কিন্তু শুটিং চলছে, আর আমরা একটু সেলফি টেলফি তুলে নিচ্ছি, কারণ আমাদের এখনো ডাক পড়েনি। চন্দন বাবু এত গুণী একজন অভিনেতা, সামনে থেকে তার অভিনয় দেখে শেখার চেষ্টা করছি। এই কাজটার মধ্যে তার চরিত্রের অংশই সবচাইতে বেশি। কাজে গিয়ে আরো একজনের সাথে পরিচয় হলো, তিনি হলেন বর্ধমানের জয়া আন্টি। আমি জানতামই না যে আমার মতোই বর্ধমান থেকে আরো একজন আর্টিস্ট এই কাজটার মধ্যে রয়েছে। জয়া আন্টি আমার মায়ের চরিত্রটা করছিলেন। জায়গাটা কি সুন্দর, তাই না? আমি রিলস বানাবো ভাবলাম, কিন্তু ওই দিক থেকে ডাক পড়লো। শুরু হলো আমার শুটিং। অ্যাকশন সাইলেন্স সাইলেন্স আমার ছোটবেলার দৃশ্যটাও ওই একই জায়গায় শুট হলো। একটা বাচ্চা ছেলে ছিল, তাকে দিয়ে আমার ছোটবেলার পার্টটা করানো হলো। বাচ্চাটা প্রথমবার ক্যামেরার সামনে, তো একটু ঘাবড়ে আছে, এবং ঘাবড়ে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। এরপর এখানে সমস্ত শুটিং কমপ্লিট করে আমরা চলে গেলাম দুপুরবেলায় লাঞ্চ করতে রাস্তার ধারের একটা হোটেলে। সেখান থেকে আমরা সোজা চলে এলাম সুস্মিতা সেনের বাগান বাড়িতে। এখানেও কিছু দৃশ্য নেওয়ার কথা ছিল। কলকাতা শহরের বুকে যে সুস্মিতা সেনের এত বড় একটা বাগান বাড়ি আছে, কেউ কি তোমরা জানো? তোমাদের মধ্যে কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর না জেনে থাকলে সেটাও জানিও। ললিপপ খাচ্ছি, এই তোর নাম আমি ললিপপ রাখবো। তো তোমরা দেখতেই পাচ্ছ মেকআপ দিদি আমার ললিপপ খাওয়া নিয়ে বেশ খিল্লি করেই চলে গেল। তো এখানের কাজ শেষ করে বাকি শুটিং আরেকটা বাড়িতে আমরা কমপ্লিট করলাম, যেটা টালিগঞ্জ এরিয়াতেই ছিল। তারপর আমাদের কাজ শেষ হলো। সো ফাইনালি আর এটা যেহেতু ছিল শিবরাত্রির দিন, তো যাওয়ার পথে জয়া আন্টি এই শিবরাত্রির ব্রত শেষ করে এবং শিবের মাথায় জল ঢেলে রাস্তার ধারে একটা মন্দিরেই এই কাজ শেষ করলো। তারপরে আমরা দুজন মিলে একসাথে বর্ধমান গেলাম। তো কেমন লাগলো আমার এই শুটিংয়ের অভিজ্ঞতা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এই অভিজ্ঞতা ভালো লেগে থাকে এবং কেমন করে এই শুটিংগুলো হয় এগুলো তোমরা তোমাদের কাছের মানুষদের দেখাতে চাও, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এতে আমার অনেক সাপোর্ট হয়, অনেক সুবিধা হয়। তোমাদের জন্যই কন্টেন্ট বানানো, তোমরা দেখবে বলে। তো সাবস্ক্রাইব করে রাখলে পরের কন্টেন্টগুলো বেল আইকন টেপা থাকলে তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। বাই বাই।